হ্যালো ফ্রেন্ডস, অটোক্যাডের আজকের ক্লাসে আমরা আর্ক টুল শিখবো। তো আর্ক টুল অ্যাক্টিভেট করার জন্য এইখানে যে আর্ক লেখা রয়েছে সেখানে আমি যদি ক্লিক করি, সেখান থেকে ফ্লাই আউট মেনুতে আমি টোটাল 11টা ওয়েতে আর্ক ড্র করতে পারি। আমার প্রথম অপশন রয়েছে 3 পয়েন্ট। 3 পয়েন্টের ক্ষেত্রে আমাকে 3টে পয়েন্ট ডিফাইন করতে হবে। আমি এই এন্ড পয়েন্ট নিলাম, তারপর এইখানে যখন একটা পয়েন্ট নিলাম, তারপর আমাকে থার্ড পয়েন্ট ডিফাইন করে দিলেই আমার আর্ক কিন্তু ড্র হয়ে যাবে। আবার সেকেন্ড অপশান রয়েছে স্টার্ট, সেন্টার অ্যান্ড এন্ড। এক্ষেত্রে আমি প্রথমে স্টার্ট পয়েন্ট দেবো, তারপর আমি সেন্টার পয়েন্ট ডিফাইন করব, তারপর এন্ড পয়েন্ট। আমি এন্ড পয়েন্ট নিচ্ছি। তো এইভাবে আমি আর কিন্তু ড্র করতে পারি। আপাতত এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এবার থার্ড অপশান রয়েছে স্টার্ট, সেন্টার অ্যান্ড অ্যাঙ্গেল। এক্ষেত্রে আমি স্টার্ট পয়েন্ট নেবো, তারপর সেন্টার পয়েন্ট ডিফাইন করব, তারপর আমাকে অ্যাঙ্গেল ডিফাইন করতে হবে। আমি অ্যাঙ্গেল নিচ্ছি 60, দেন এন্টার। এবারে এই যে আমি অ্যাঙ্গেলটা নিলাম, এটা কোনখান থেকে নিলাম সেই জন্য আমি একটা লাইন ড্র করছি, দিয়ে এন্টার। আমি ডাইমেনশনসে যাচ্ছি, এখান থেকে যাচ্ছি অ্যাঙ্গুলার। তো এই যে তোমরা ডাইমেনশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে সেন্টার থেকে এই লাইনের যে ইনক্লুডেড অ্যাঙ্গেল, এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে। আমার ফোর্থ অপশান হলো স্টার্ট, সেন্টার অ্যান্ড লেংথ। তো আমি স্টার্ট পয়েন্ট নিলাম, তারপর সেন্টার ডিফাইন করলাম, এবার লেংথ দিতে হবে। লেংথ আমি নিচ্ছি 40 লেংথ, দিয়ে এন্টার। তো এই যে আমি 40 লেংথ নিলাম, এটা কিন্তু কর্ড সাইজ। আমি দেখাচ্ছি, এই পয়েন্ট থেকে এখানের যে কর্ড সাইজ, এটা হচ্ছে তোমার 40 অ্যালাইন্ড। এখান থেকে এই যে এটা হচ্ছে তোমার 40 লেংথ। আমি ডিলিট করছি। আমার ফিফথ অপশান হচ্ছে স্টার্ট, সেন্টার অ্যান্ড অ্যাঙ্গেল। তো আমি প্রথমে স্টার্ট পয়েন্ট নিলাম, তারপর এন্ড পয়েন্ট নিলাম। এবার আমি অ্যাঙ্গেল ডিফাইন করবো। অ্যাঙ্গেল আমি নিচ্ছি 90 ডিগ্রি, 90, এন্টার। তো এই যে আমি অ্যাঙ্গেলটা নিলাম, এটা আমি দেখাচ্ছি কোন অ্যাঙ্গেল। এই যে দুটো লাইন, এই দুটো লাইনের যে সেন্টারের মধ্যে অ্যাঙ্গেল, এটাই হচ্ছে কিন্তু আমার 90 ডিগ্রি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমার সিক্সথ অপশান হচ্ছে স্টার্ট, এন্ড অ্যান্ড ডিরেকশন। আমি স্টার্ট পয়েন্ট নেব, তারপর এন্ড পয়েন্ট ডিফাইন করছি এটা। এবারে এই যে আমি অ্যাঙ্গেল নিচ্ছি, এটা তোমার সবসময় টেনজেন্সিয়ালি থাকবে, তোমার আর্কের সাথে টেনজেন্সিয়ালি থাকবে। তুমি চাইলে এটাকে অপোজিট সাইডও ড্র করতে পারো। তোমার কিবোর্ড থেকে তোমাকে প্রেস করতে হবে কন্ট্রোল কি, দিয়ে আমি এন্টার করলাম। তো এইভাবে তুমি আর্ক ড্র করতে পারো। এটা আমি আপাতত ডিলিট করছি। আমার সেভেন্থ অপশান রয়েছে স্টার্ট, এন্ড অ্যান্ড রেডিয়াস। আমি স্টার্ট পয়েন্ট নিলাম, এন্ড নিলাম, তারপর আমাকে রেডিয়াস ডিফাইন করতে হবে। আমি রেডিয়াস নিচ্ছি 50, দিয়ে এন্টার। তো এটা আমি 50 রেডিয়াসের একটা আর্ক ড্র করলাম। আপাতত আমি ডিলিট করছি। আমার এইটথ অপশান রয়েছে স্টার্ট, সেন্টার, স্টার্ট অ্যান্ড এন্ড। সেন্টার, সরি, আমি আরেকবার সিলেক্ট করছি। এখানে রয়েছে সেন্টার, স্টার্ট অ্যান্ড এন্ড। আমার একটা সেন্টার পয়েন্ট নিচ্ছি, দেন স্টার্ট, তারপর আমাকে এন্ড পয়েন্ট আমি ডিফাইন করলাম। তুমি এই চাইলে এই পদ্ধতিতেও তুমি আর্ক ড্র করতে পারো। আমার নাইনথ অপশান হচ্ছে সেন্টার, স্টার্ট অ্যান্ড অ্যাঙ্গেল। এক্ষেত্রে আমাকে সেন্টার পয়েন্ট ডিফাইন করতে হবে, তারপর স্টার্ট পয়েন্ট দিতে হবে, তারপর আমাকে অ্যাঙ্গেল ডিফাইন করতে হবে। আমি অ্যাঙ্গেল নিচ্ছি 60 ডিগ্রি। তো এইভাবেও আমরা আর্ক ড্র করতে পারি। আপাতত এগুলো আমি ডিলিট করছি, ডিলিট। আমার 10th অপশান রয়েছে তোমার সেন্টার, স্টার্ট অ্যান্ড লেংথ। এক্ষেত্রে তোমাকে সেন্টার ডিফাইন করতে হবে, দেন স্টার্টিং পয়েন্ট, তারপর তোমাকে লেংথ ডিফাইন করতে হবে। আমি লেংথ নিচ্ছি 50। তো এটা আমি 50 লেংথ নিলাম, এটা কিন্তু কর্ড সাইজ। তারপর যে অপশান রয়েছে সেটা হচ্ছে কন্টিনিউ। তো এটার জন্য তোমার আগের থেকে তোমার যে আছে, তোমার আর্কটা ড্র করা থাকা চাই, সেখান থেকে তুমি সেটাকে সেখান থেকে তুমি আর্ককে কন্টিনিউ আরও ড্র করতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসে এতটাই। আর দেখা হবে পরের ক্লাসে।